আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গ্রামে আসলাম, ঘুরলাম, বেড়ালাম। এর ভিতরে কিছু মজা করলাম, ঘুরতে বের হইলাম। ওগুলো সব স্মৃতি আপনাদের সাথে শেয়ার করতে আসছি। আশা করি আপনাদের সবাই ভালোই লাগবে। আমারও খুব ভালো সময় কেটেছে। বিনোদন খেলবো, আমরা সবাই এনজয় করবো। হ্যাঁ, নৌকা ভ্রমণ অন্যরকম ভালো লাগা। আশা করি সবারই ভালো লাগে এই নৌকা ভ্রমণ। সো স্টে টিউন, দেখতেই থাকেন। সবাই মিলে প্ল্যান করলাম হঠাৎ করেই, নৌকায় ঘুরবো, ফুটবল খেলবো নদীর ওই পারে গ্রামের মানুষদের সাথে। তাই প্ল্যান হট করেই হয়ে গেল। তো আমাদের এলাকার ইয়াংস্টার সবাইকে নিয়ে, ছোটো ভাই বড়ো ভাই যারা আছে সবাইকে নিয়ে ওই পারে নামিয়ে দিলাম। সবাই এখন দুটা ভাগে ভাগ হয়ে গেল। একটা ভাগ আমরা নামিয়ে দিলাম, ওরা খেলবে নদীর ওই পারের সাথে। আর আমরা একটা গ্রুপ ভাগ হয়ে যাব এখন ঘুরতে বেরোনোর জন্য। আমি আর আমার বন্ধু রাসেল আমাদের ইয়াংস্টার বয়েজদেরকে নামিয়ে দিয়ে খেলার জন্য আমরা বের হয়ে পড়লাম যে আমরা কিছুক্ষণ নৌকা দিয়ে ঘুরবো, নদীর প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করব। ছোটোবেলায় যখন বাড়িতে আসতাম তখন আমাদের গ্রামের এই পার ওই পারের কোনো ব্রিজ ছিল না। আমরা নৌকা দিয়ে পার হইতে হইতো আমাদের গ্রামে ঢুকতে হলে। তো তখনকার ভালো লাগাটা অন্যরকম অনুভূতি কাজ করতো। ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়। সাধারণত এখন বাড়িতে আসলে আপনার নৌকা ভ্রমণ হয় না, খুব কমই হয়। নদীর এই শান্ত পরিবেশ, চারদিকের এই শান্ত পরিবেশ, প্রাকৃতিক এই পরিবেশ, মন যে কারো খারাপ থাকলে অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে আশা করি। আমারও সেম তাই হয়েছে। আমার খুব ভালো লাগতেছিল, ছোটোবেলার কিছু স্মৃতি মনে পড়তেছিল। নৌকা ভ্রমণটা খুব কম হয়েছে, তো তো বড়ো হয়ে নৌকা ভ্রমণটা করতেছি, এখন ভালোই লাগতেছে। তাও আবার নিজে বাড়িতে এসে সবার সাথে মজা করা, নৌকা ভ্রমণ করা, প্রাকৃতিক মাঝে নিজেকে হারিয়ে ফেলা, এটা এক অন্যরকম অনুভূতি। আশা করি যারা যারা নৌকা ভ্রমণ করেছেন, যাদের এলাকায় এত সুন্দর নদী আছে, গ্রাম আছে, তারাই জানেন এই নৌকা ভ্রমণ কতটা মজার, কতটা আনন্দের, কতটা ভালো লাগার। কথা বলতে বলতে চলে এসেছি আমাদের এলাকার খুব সুন্দরতম একটা স্থান, যেটার নাম হচ্ছে মাঝের চর। ছোটোবেলায় দু চারবার ঘুরতে আসা হয়েছে এখানে ফ্যামিলি মেম্বারদের সাথে, ভালোই লাগতো। তো অনেক বছর পরে, প্রায় দীর্ঘ 1 যুগ 1.5 যুগ পরে আবার আসলাম এই জায়গাটাতে। বাড়িতে সাধারণত আসেই হয়, এই জায়গাটা খুব কম আসা হয়। খুব ভালোই লাগতেছিল। আশা করি আপনাদেরও ভালো লাগবে, দেখতেই থাকুন। মাঝের চরের অন্যতম একটা নাম হচ্ছে ধাঁধার চর। ধাঁধার চর নামেও এই জায়গাটা খুব বেশ পরিচিত। খুব ফেমাস একটা জায়গা, আমরা ছোটোবেলা থেকে এটার নাম শুনেছি অনেক। হ্যাঁ, মাঝে মধ্যে আসা হতো। তো বহুদিন পরে আবার এই জায়গায় আসলাম। আমাদের এলাকার ভিতরে সবচেয়ে সুন্দরতম একটা অন্যতম জায়গা হচ্ছে ধাঁধার চর, অনেকে মাঝের চরও বলে। কিছু মানুষ বসবাস করে, অল্প কিছু মানুষ। মোটামুটি আমাদের গাজীপুরের ভিতরে একটা ভালো একটা নামকরণ মাঝের চর, মোটামুটি ফেমাস। যে কারো আসলে ভালো লাগবে, চাইলে আপনার যে কেউ আসতে পারেন। খুব মনমুগ্ধকর একটা জায়গা। ফ্যামিলি মেম্বার সবাই মিলে যদি এখানে আসতে পারে, অন্যরকম এক ভালো লাগার জায়গা। গেট টুগেদারের জন্য ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট। আমার কাছে খুব ভালো লাগে। নীল আকাশ, নীল রোদ্দুর, নদী, গ্রাম, এক কথায় অস্থির। যে আমার ফ্রেন্ডেরও খুব ভালো লাগে। আসলে আমরা এগুলো আসলে খুব মিস করি। আশা করি আপনারাও খুব। আজকের মতো এই পর্যন্তই শেষ। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো প্রাকৃতির মায়ায়, নেক্সট কোনো প্রাকৃতির টানে। বাই বাই, বাই বাই দিয়ে দাও।
দুইটা, আচ্ছা দুইটা মিস করছে। আচ্ছা তাহলে মুক্তারপুর উইন। হ্যাঁ আজকে যে খেলা হলো আমরা যে জিতলাম এটার একটা পুরস্কার, সেটা হচ্ছে ওরা 600 টাকাতে একটা বল কিনছিল, 2500 টাকার একটা খুব সুন্দর বল আছে, খুব মোলায়েম বল আছে। আমি যখন নেক্সট বাড়িতে আসবো তোমাদের জন্য ওই বলটা আমি নিয়ে আসবো।